হাই স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো রয়েছো। চলো আজকে শুরু করতেছি তোমাদের ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের পরিবর্ত পদ্ধতির মেথড অফ সাবস্টিটিউশনের প্রশ্নমালা 6বির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো আগের ক্লাসে আমি কিন্তু কিছুটা পাঠ করেছিলাম সম্ভবত 6 দাগ পর্যন্ত। তো আজকে 7 থেকে শুরু করতেছি। তাহলে আগের ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, অথবা আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি 6বি অতি সংক্ষিপ্ত। 7 দাগেরটা কি বলছে না, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1। এটা কীভাবে করবো আমরা? না দেখো, এখানে এই যে রুট পার্টটা ধরে নিচ্ছি আমি, তাহলে সুবিধা হবে। তাহলে রুট ওভার হচ্ছে রুট পার্টটা মানে এক্স প্লাস 1কে জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে এখানে ডিএক্স দেওয়া আছে লবে, তাহলে ডিএক্স সমান কত হবে? 2z dz হবে। যদি ডেরিভেটিভ করি তাহলে এটা আসবে আমাদের এক্স তো 1 ইন্টু 1 সমান 2z স্কোয়ার। এটা আসছে কী করে দেখাচ্ছি একটু। এটা আছে এই যে ডেরিভেটিভ করি ডিডি এক্স অফ এক্স প্লাস 1 সমান ডিডি এক্স অফ জেড স্কোয়ার, এক্সের 1 হবে, তার মানে এটা কত হবে? জেড স্কোয়ার জেডকে এক্স মনে করো, এক্স টেনের ফর্মুলা, তাহলে হচ্ছে 2z আর জেডের ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। তার মানে গুণ করলে কোনাগুনি ডিএক্স ইকাল টু 2z ডিজেড। আমি কিন্তু এখানে ডাইরেক্ট পরে লিখবো এবার। তাহলে ডিএক্স ইকাল টু কি? 2z ডিজেড। তাহলে এখানে কী বসাবো? আচ্ছা, এখানে এক্সের ভ্যালু কত? অতএব এক্সের ভ্যালু হচ্ছে আমাদের এক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 1, 1টাতে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে ডিজেডের মান কত? ডিএক্সের মান 2z ডিজেড, আর এক্স এই এক্সের ভ্যালু কত? এক্সের মান হচ্ছে আমাদের জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 আর এক্স প্লাস 1 কত হবে? জেড স্কোয়ার হবে, রুট দেওয়া আছে, তাহলে জেড স্কোয়ার বর্গমূল, তাহলে জেড হবে, এখানে জেড কাটবে, তাহলে কত হবে? 2 বেরিয়ে আসবে, ডিজেড বাই জেড কাটবে, এখানে 2 ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1কে লিখি 1 স্কোয়ার লিখে দিচ্ছি। এটা ফর্মটা আছে, ফর্মটা কি? ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? এটা আঁকা ছিল, সূত্রটা কি ছিল আমাদের? 1/2a লগ মড, এক্সটা আগে আছে, তার মানে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, সিটা সমাকলন ধ্রুবক। তাহলে 1/2a মানে 2 ইন্টু 1/2a, এ মানে 1 লগ মড এক্স মাইনাস সি মানে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। এইটা হচ্ছে আমাদের, তার মানে এটা আমাদের সিটা কি? যেখানে একটা লিখে দিচ্ছি, যেখানে সি হচ্ছে সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক 2 কেটে যাবে, তাহলে লগ মড জেডের মানটা কত? জেডের মানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার আসবে। 7টা হয়ে গেল, এবার 8টা করাচ্ছি। কী বলছে 8টা? ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। এটা কী করবো? এটাকে 1 করছে ই টু দি পাওয়ার এক্স। কী করবো না, ইন্টিগ্রেশান অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। তাহলে সব করলে কত হবে? ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তার মানে ইন্টিগ্রেশান অফ, তারপরে উঠবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এবার যদি ধরি ধরো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স নিয়ে আসতে হবে, তাহলে কী করতে হবে? আমি যে ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্সের জেড ধরলে ই টু দি পাওয়ার এক্স আসবে, তার মানে ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তার মানে ইন্টিগ্রেশান অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 মানে 1 সব করতে পারি। এটা ফর্ম আছে, ফর্মটা কী ছিল? আকারটা ছিল আমাদের ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার,
তাহলে 1/a tan ইনভার্স x/a ছিল, বা a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে কী হবে আমাদের, তাহলে 1/a মানে 1/1 tan ইনভার্স x/a মানে z/1 প্লাস সি। তার মানে কী আসছে, tan ইনভার্স জেডি মানটা কত, e⁻x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 9টা করাচ্ছি। 9টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ dx বাই √x প্লাস x√x। তাহলে এটা কী করা যাবে না, এটাকে √xটাকে জেড ধরলে 1/2 √x, তাহলে এখানে √xটা কমন নিচ্ছি আগে, 1 প্লাস এক্স, তাহলে ধরে নিচ্ছি, ধরি √x সমান জেড, এটা ডেরিভেটিভ কত হয় 1/2 √x dx সমান হচ্ছে dz। তার মানে কি হচ্ছে আমাদের dx/√x সমান 2 dz। তার মানে যে dx/√x 2 dz হবে, তাহলে 2 dz বাই এটা হচ্ছে এই যে dx/√x বসে গেল 1 প্লাস এক্স, এক্স এর মান কত হবে, √x = z হলে এক্স কত হবে, জেড স্কোয়ার হবে, এটা 2 বেরিয়ে আসবে। তাহলে dz/1 মানে 1 স্কোয়ার লিখলাম, আর জেড স্কোয়ার কী ফর্ম পড়ছে, এই সূত্র পড়ছে dx/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স x/a প্লাস a আকার পড়ছে, এটা a মানে 1, তাহলে 1/a মানে 1/1 tan ইনভার্স z/1 প্লাস সি, যেখানে সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক, তাহলে 2 tan ইনভার্স জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে √x প্লাস সি, এটাই আমাদের উত্তর আসবে। এবার 10টা তো করাচ্ছি, কী বলছি 10এর দাগেরটা, ইন্টিগ্রেশন অফ dx বাই √16x স্কোয়ার √16x² প্লাস 25 25 হবে। এটা x² প্লাস এ স্কোয়ার কার সূত্র কি ছিল আমার, dx বাই, সূত্রটা dx বাই √x² প্লাস a স্কোয়ার, এই সূত্রটা কী ছিল আমাদের, এই কয়েকটি আকারে, বিশেষ আকারে, কয়েকটি আকারে, এটা হচ্ছে লগ মড x প্লাস √x প্লাস যা আছে ওইটা হবে x² প্লাস a স্কোয়ার প্লাস সি, এই ফর্মে পড়বে। তাহলে এই অঙ্কটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে x² সহগ কত দেওয়া আছে না 1 দেওয়া আছে, তাহলে এখানে x² সহগকে 1 করতে হবে। তাহলে কী কমন নিতে হবে না 16 কমন নিতে হবে জোর করে। তাহলে আমি জোর করে কী কমন নিচ্ছি, রুটের ভিতরে 16 কমন নিচ্ছি। তাহলে x² প্লাস 16 এখানে নেই, তাহলে ভাগ করতে হবে 25/16, তবেই কিন্তু গুণ করলে 16 কেটে যাবে। তা রুটের বাইরে কী বেরিয়ে আসবে, √16 মানে কত 1/4 বেরিয়ে আসবে, একবার করে দিচ্ছি 1/4 বেরিয়ে গেল, dx বাই এটা হবে x² √x², 25 মানে লিখো 5/4 এর হোল স্কোয়ার, 25/16 মানে কি 5/4 হোল স্কোয়ার। তাহলে এইটা এ আকার পড়ে গেছে, তাহলে লগ মড x প্লাস যা আছে ওইটা হবে, তাহলে কী হচ্ছে 1/16 লগ অফ মড x প্লাস যা আছে এইটা, তার মানে x² প্লাস 5/4 এর হোল স্কোয়ার প্লাস সি, এটা সাজিয়ে নিচ্ছি একটু, 1/4 লগ মড x প্লাস √, এটা হলো 16x² প্লাস 25 বাই √ থাকলে কত হবে, /4 হবে প্লাস সি, এটাকে 4টা গুণ করলে কত হবে 1/4, লসাগু করলে কত হবে 1/4 লগ 4x প্লাস √ 16x² প্লাস 25/4 প্লাস সি। তাহলে কি হচ্ছে আমাদের, কি পাচ্ছি আমরা, 1/4, এবার লগের ভাগ থাকলে বিয়োগ হয়, 1/4 লগ অফ মড 4x প্লাস √ 16x² প্লাস 25 মাইনাস লগ 4 প্লাস সি, লগ 4টা ধ্রুবক, সিটাও ধ্রুবক, তাই এটাকে ধ্রুবক ধরে নাও। তাহলে 1/4 লগ অফ 4x প্লাস √
16x² প্লাস 25 প্লাস c1, যেখানে লিখো, যেখানে c মাইনাস log 4 সমান c1 সমান ধ্রুবক, সমান লিখো ধ্রুবক সমান c1 ধরি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 11 দাগটা আসতে, 11 দাগ কী বলছে? 11টা ইন্টিগ্রেশন অফ dx বাই √3x² মাইনাস 5। এবার এখান থেকে জোর করে 3 কমন নিতে হবে। 3 কমন নিলে কত হবে না, √3 × x² মাইনাস 5/3 হবে। তার মানে এখানে ইন্টিগ্রেশন অফ 3 বেরিয়ে 1/√3 বেরিয়ে আসবে, dx বাই √x² মাইনাস 5/√3 করে দাও, √5/3 হোল স্কোয়ার 1/√3 বেরিয়ে আসবে। তাহলে dx বাই √x² মাইনাস √5/3 হোল স্কোয়ার, এটা কী আকার আসছে? এটা এই আকার আসছে, dx বাই √x² মাইনাস a স্কোয়ার। ফর্মুলা কী ছিল? লগ অফ মড এক্স প্লাস যা আছে এইটা x² মাইনাস a স্কোয়ার। তার মানে এটা কিন্তু এই আকার পড়েছে, তাহলে 1/√3 লগ মড এক্স প্লাস মানে এক্স প্লাস যা আছে এটাই হবে, তাই √x² মাইনাস √5/3 হোল স্কোয়ার প্লাস সি, তার মানে 1/√3 লগ মড এক্স প্লাস √x² মাইনাস 5/3 প্লাস সি। কত হচ্ছে এখানে? এটা হচ্ছে আমাদের, কত হচ্ছে আমাদের তাহলে সমান 1/√3 লগ মড এক্স প্লাস এটা হবে √3x² মাইনাস 5/√3 হবে লসাগু করলে, প্লাস সি, তার মানে 1/√3 লগ অফ এটা লসাগু করলে কত হবে √3x প্লাস √3x² মাইনাস 5/√3 প্লাস সি, তার মানে 1/3 লগ মড √3x প্লাস √3x² মাইনাস 5 মাইনাস লগ √3 প্লাস সি। এটা ধ্রুবক ধরলে ধ্রুবক একটা, তাহলে 1/√3 লগ মড √3x প্লাস √3x² মাইনাস 5 প্লাস c1 লিখো, যেখানে c মাইনাস লগ √3 সমান c1 ধরি, এটা ধ্রুবক, এটা c1, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার তো 12টা আসছে, কী বলছে? 12 অঙ্কটা ইন্টিগ্রেশন অফ dx বাই √49 মাইনাস 9x²। এটা কিন্তু x² সহগকে 1 করতে হবে সবসময়, ফর্মুলায় লিখতে গেলে x² সহগকে 1 করতে হবে। তাহলে dx বাই এখানে কী কমন নেব না, 9 জোর করে 9 কমন নেব না, 9 কমন নিলে 49/9 মাইনাস x²। এবার এখানে 9টা বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে, তাহলে 1/3 ধ্রুবক বেরিয়ে আসবে। তাহলে dx বাই √ এটা করে দিচ্ছি 7/3 হোল স্কোয়ার মাইনাস x²। এটা ওই সূত্র পড়ছে ইন্টিগ্রেশন অফ dx বাই √a² মাইনাস x²। এই আকারটা কী ছিল আমাদের? যে সাইন ইনভার্স x/a প্লাস সি। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা একার পড়ছে √a² মানে x², এ মানে 7/3 হবে, আর x² দেওয়া আছে, তাহলে 1/3 x/a, তাহলে x/a মানে কত? 7/3
প্লাস সি, সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক, সিটা কি লিখে নেবে সমাকলন ধ্রুবক। তাহলে 1/3 সাইন ইনভার্স 3x/7 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। 13টা করাচ্ছি। কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার, লগ এক্সের হোল স্কোয়ার। এবার কী করবে, আচ্ছা এখানে কী কমন যায় না, একটা এক্স কমন যায়, হর থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে কমন নিলে কী হবে আমাদের 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার হবে। এবার কি ধরলে 1/x আসবে, আমি যদি লগ এক্সটা ধরে নিই তাহলে 1/x চলে আসবে। তা ধরে নিচ্ছি, ধরি যে লগ এক্স 1z, তাহলে অতএব 1/x হবে, dx সমান dz। তাহলে এটা 1/x dx বাই এক্স পেয়ে গেলাম, dz পেয়ে গেলাম, তাহলে ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা একটা ফর্ম আছে, ফর্মটা কী ছিল আমাদের আকারটা, dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ মানে 1 দেওয়া আছে, 1 স্কোয়ার করতে পারি। তাহলে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি, তাহলে এখানে আসবে 1/a মানে 1/1 ট্যান ইনভার্স z/1 প্লাস সি, সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক। এখানে ট্যান ইনভার্স, আচ্ছা এখানে যেটি মানটা লগ এক্স হবে, ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি, এটাই আমাদের উত্তর আসবে। এবার 14টা করাচ্ছি। কী বলছি 14 আগেরটা, ইন্টিগ্রেশন অফ e⁻x dx বাই √((2x - a স্কোয়ার), এটা দেওয়া আছে। তাহলে এখানে e⁻x কী ধরলে e⁻x আসবে না, e⁻x ডেরিভেটিভ e⁻x হয় ধরে নিচ্ছি, তাহলে যে ধরে নিচ্ছি e⁻x = z, তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েট কত হবে, e⁻x dx সমান dz। তাহলে এখানে কী করছি না, e⁻x করলাম, e⁻x dx, আর নিচে কী করতেছি না, e⁻2x ছিল, e⁻x এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে e⁻x dx সমান dz, তাহলে dz বাই √((2) কত হবে, এটা জেড স্কোয়ার হবে, কেন ধরছিলাম e⁻x জেড ধরছিলাম, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা ফর্ম পড়ছে, একটা কোন আকার পড়ছে না, এরকম dx বাই √((2) জেডটা আগে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লগ মোট এক্স প্লাস যা আছে এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে কত হবে লগ মোট জেড প্লাস যা আছে এটা জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক। এখানে লগ মোট জেড, জেডের মানটা বসাও, লগ মোট জেডের মানটা কত e⁻x, তাহলে e⁻x প্লাস √((2) e⁻x এর হোল স্কোয়ার, তার মানে e⁻2x হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 15টা আসতেছি। 15টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার x। তাহলে cos x dxটা, cos x ছিল কার ডেরিভেটিভ, কী ধরলে cos x আসবে না, cos x ছিল সাইনের ডেরিভেটিভ, তাহলে সাইন তো নেই, কী করে করবো, তাই না? তো একটা ব্যাপার আছে এখানে, একটা দেখো cos স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা ক্লাস 10-এ জানতাম যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, তাই না? আমরা জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, ক্লাস 10-এ জানতাম। তাহলে এই cos স্কোয়ার মানে কত হবে না, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এই cos স্কোয়ারকে সাইন স্কোয়ারে ট্রান্সফার করতে পারি। তাহলে কী করলাম, কী করব না, cos স্কোয়ার এক্সকে কী করব না, cos x dx বাই 8 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে দিলাম। এবার সাইন এক্স ধরলে cos চলে আসবে, মানে সাইন ডেরিভেটিভ cos x হয়। তাহলে এবার আমি সাইনটা ধরে নিচ্ছি, এটা সাজিয়ে দিচ্ছি, cos x dx বাই এখানে 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স ধরে নিচ্ছি, ধরি যে সাইন এক্স = জেড, তাহলে সাইন ডেরিভেটিভ cos হবে, cos x dx সমান হচ্ছে dz।
এখান থেকে কী করছে না ডিজেড বাই একবার করেছি 9 মানে 3 স্কোয়ার আর সাইনের জেড তাহলে জেড স্কোয়ার। এটার আকার পড়ছে, আকারটা কী ছিল আমাদের এটা ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র কী ছিল আমাদের 1/2 লগ মড। এটা আগে থাকলে কী হয়, এটা আগে থাকলে উপরে প্লাস হবে, উপরে প্লাস মানে লবে প্লাস হবে, ঘরে মাইনাস হবে, এ প্লাস বি মাইনাস বি আকারে এই আকারটা। তাহলে 1/2 মানে 2 × 3 লগ মড এ প্লাস এক্স মানে 3 প্লাস জেড আর নিচে 3 মাইনাস জেড প্লাস সি। এবার 1/6 জেড মানটা পুট করো, কস জেড মানে সাইন ছিল, তাহলে 3 প্লাস সাইন এক্স বাই 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। যেখানে সিটা লিখে নেবে সমাকলন ধ্রুবক লিখে নেবে, এটা আমাদের উত্তর আসবে। এবার 16 দাগেরটা 16 দাগ কী বলছে, 16 দাগেরটা ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা কী করবে, আচ্ছা ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1-এ ডিফারেন্সিয়েট করতে বলছে এক্সের সাপেক্ষে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর 1-এর তো 0, এক্স তাহলে ডিএক্স করে দিলাম বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে 2x ডিএক্স বাই এক্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কেটে যাবে, ধ্রুবকটা 2 লবের যে 2 ধ্রুবক ওটা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন ধ্রুবক বেরিয়ে আসে বাইরে। তাহলে ডিএক্স বাই রুট ওভার অফ এটাকে সূত্র ফেলাতে গেলে √2 স্কোয়ার করে দাও, √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্ম আছে, ফর্মটা কী ছিল না ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী ছিল না সাইন ইনভার্স এক্স বাই এ ছিল আমাদের, তাই না? তাই এটা কী হবে 2 × 2টা ধ্রুবের সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই √2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরের নিয়ে আসবো, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথম পেতে পারো।